আসসালামু আলাইকুম। আজকে আপনাদের কিছু কথা বলব। লাস্ট ঈদে যখন আমরা আমাদের গ্রামের বাড়িতে যাই, তখন হঠাৎ আমার বাবা খুব বেশি অসুস্থ হয়ে পড়ে। তো আমাদের গ্রামে একটা স্বাস্থ্য কমপ্লেক্স আছে। আমরা আমার বাবাকে, যেহেতু গ্রাম থেকে শহরে আসতে অনেক টাইম লাগবে, সেজন্য ওই স্বাস্থ্য কমপ্লেক্সে নেই। কিন্তু নেওয়ার পর যে বিষয়টা অনুভব করতে পারি, তা হয়তো এর আগে কখনো আমাদের এরকম অভিজ্ঞতা বা এরকম অনুভূতি কখনো হয়নি। যাওয়ার পর দেখা যায় ওখানকার স্বাস্থ্য কমপ্লেক্সের যে ডাক্তাররা, তারা এতটা দায়িত্বহীন। মানুষ এসে বাইরে বসে আছে, অপেক্ষা করছে, কিন্তু তাদের কাছে ওই মানুষগুলোর কোনো গুরুত্ব নেই। ওরা ওদের মতো কথা বলে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, অনেকক্ষণ পর ওরা বলে যে আমার বাবার অবস্থা খুবই খারাপ, ইসিজি করতে হবে। ইসিজি যিনি করবেন তিনিও ওখানে উপস্থিত না, বলতেছে অপেক্ষা করতে হবে। আমার বাবার নিঃশ্বাস নিতে পারছিল না, বারবার অনেক প্রবলেম হচ্ছে। আমরা এই পরিস্থিতি দেখে ওদেরকে অনেক বিরক্ত করছিলাম যে তাদের যাতে ওনাকে ফোন দেয়, উনি আসে। আচ্ছা, ওনাকে ফোন দেয়। ফোন দেওয়ার পর যিনি ইসিজি করেন উনি আসে। আসার পর ওনার কী বলবো, এক্সপ্রেশন দেখে উনি খুব বেশি বিরক্ত প্রকাশ করতেছে। কেন উনি ওনাকে ডাকছে, কেন ওনার যে বিরক্ত সেটা পুরোপুরি পেশেন্টের উপরই হচ্ছে যে উনি প্রকাশ করছে। যাই হোক, আমাদের অনেক খারাপ লাগতেছে। আর আমাদের যেহেতু বিপদের মুহূর্ত, বলে না যে বিপদে ধৈর্য ধারণ করতে হয়, অস্থির হওয়ার চাইতো। আমরা তারপর ওনার সাথে খুব ভালো ব্যবহার করার ট্রাই করি। তো যাই হোক, অনেক কষ্টে ইসিজি করি। ইসিজি করার পর আমার বাবাকে যে ব্যাডে শোয়ানো হয় ইসিজি করার জন্য, ওইখানের ব্যাডের যে প্লাস্টিকটা থাকে সেটা নড়ে যায়। তো ইসিজি যিনি করবে তিনি বলতেছে যে প্লাস্টিক নড়ে গেছে, এটা আমার ঠিক করা আমার দায়িত্ব নাকি, এত প্লাস্টিক নাড়াচ্ছেন কেন? একটা অসুস্থ রোগী যার ভালো করে সেন্সই নাই, ওই মানুষ প্লাস্টিক নড়তেছে কি নড়তেছে না এগুলোকে অনুভব করতেছে। আচ্ছা, যাই হোক, পরে আমি আসার সময় আমরা যখন বের হচ্ছিলাম ইসিজি করে, আমি ঠিক করে দেই, যেহেতু এটা খুব সিম্পল একটা কাজ বলতে গেলে। যাই হোক, ওদের ইসিজির রিপোর্ট তো সাথে সাথে দেওয়া হয়। সাথে সাথে দেওয়ার পর বলে যে আমার বাবা একটা মাইনর হার্ট অ্যাটাক করছে, অবস্থা খুব খারাপ, যে শহরের একটা হসপিটালে নিয়ে আসতে বলো ওনারা, সরকারি হসপিটালে। আচ্ছা, যাই হোক, আমরা সরকারি হসপিটাল সম্পর্কে যেহেতু মোটামুটি একটু ধারণা আছে যে ওখানে আসলে মানুষকে ফেলে রাখে বা যাওয়ার সাথে সাথে ট্রিটমেন্ট পায় না, তো আমরা যে এই হসপিটাল আমরা অধিকাংশ সময় যাই, ওরকম একটা প্রাইভেট হসপিটালে নিয়ে যাই। তো নিয়ে আসার পর ওরা সাথে সাথে ট্রিটমেন্ট শুরু করে দেয় এবং বলে যে আমার বাবাকে অপারেশন করাতে হবে এবং দুইটা হার্টের প্রবলেম হয়েছে, যার কারণে দুইটা রিং বসাতে হবে। আচ্ছা, তো এরপরে যে ঘটনাটা ঘটে, আমার বাবার অপারেশন, দুটো রিং পরানো হয় এবং আমরা ওখানে হসপিটালের সিসিইউ এবং আইসিইউ দুইটাই হচ্ছে একই ফ্লোরে হওয়াতে আইসিইউর পেশেন্টের যারা মানুষ থাকে আর কি, অভিভাবক বা অন্যান্য যে মানুষগুলো আসে, ওরা যেখানে বসে, আর সিসিইউ আমার বাবাকে যেখানে রাখা হয়েছে রিং পরানোর পরে, ওইখানের যে মানুষগুলো, রোগীর যে সাথে যারা এসেছে, ওরা সবাই এক জায়গায় বসে অপেক্ষা করে। আচ্ছা, যাই হোক, ডক্টর এসে বলেন যে আমার বাবাকে 5 দিন হচ্ছে যে সিসিইউতে রাখতে হবে। তো 5 দিন আমরা অসম্ভব কষ্ট করি, যেহেতু বাইরে থাকতে হয়। পরে ওখানকার অনেক মানুষ, কি বলবো, আসলে হসপিটাল আমার মনে হয় যে আল্লাহ হসপিটালে না আমার কোনো শত্রুকেও নিয়ে না যাক। হ্যাঁ, আমি আল্লাহর কাছে সেই দোয়া করি। হসপিটাল এমন একটা জায়গা যেখানে গেলে আসলে একটা সুস্থ মানুষও না অসুস্থ হয়ে যাবে। তার দুটো কারণ। একটা কারণ হচ্ছে আপনার অসুস্থ মানুষগুলো ছটফট করার পরিস্থিতি দেখে, অবস্থা দেখে আপনার নিজেরই এত কষ্ট অনুভব হবে। প্রতিনিয়ত যে কতগুলো, 5 দিনে কতগুলো লাশ আইসিইউ বলেন, সিসিইউ বলেন, বের করতে দেখছি। আর তাদের আত্মীয় স্বজনের রাহাজারি, ওই রোগীগুলোর রাহাজারি দেখছি, যেগুলো আসলে অন্য রকম, কি বলবো, যে হয়তো ভাষায় আমি কখনোই প্রকাশ করতে পারবো না। আচ্ছা, যাই হোক, এরপরে তো হচ্ছে একজন
একদম বৃদ্ধ মহিলা, তার 29 বছর বয়সে একটা ছেলেকে নিয়ে আসে, যেটা আইসিইউতে হচ্ছে আপনার জীবন মরণের সাথে হচ্ছে পাঞ্জা লড়তেছে এক ধরনের বলতে গেলে। তো ওই মহিলাটা বাইরে অনেক কাঁদতেছিল, যিনি আমার পাশের সিটে হচ্ছে বসা ছিল। তো আমার ওনার সাথে কথা, উনি বলে যে ওনার আর কেউ নাই, যে উনি ওনার ছেলেকে নিয়ে আসছে, একটা মাত্র ছেলে, ওনার হাজব্যান্ডও মারা যায়। আচ্ছা যাই হোক, তো প্রথম দিন আমার সাথে ওনার পরিচয় হয় এবং উনি যতক্ষণ বাইরে ছিলেন কাঁদতেছে অনেক বেশি। তো আমি বলতেছি আন্টি যে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, এরকম বলতেছিলাম। আচ্ছা যাই হোক, ওনার দুর্ভাগ্যজনক হলো আল্লাহর বান্ধা, আল্লাহ নিয়ে গেছে। 3 দিনের দিন ওনার ছেলেটা মারা যান। হ্যাঁ, ওই বৃদ্ধ মহিলা, ভদ্রমহিলা যখন যেদিন চলে যাবে, মানে ওই দিন লাশ নিয়ে যাওয়ার সময় ওনার যত টাকা বিল আসছে পেমেন্ট করতে হবে, তত টাকা ওনার নাই। ওখানে অবশ্যই ডিসকাউন্টও দিছে হাসপাতাল যে কর্তৃপক্ষ, ওরা ডিসকাউন্ট দেওয়ার পরও যে অ্যামাউন্ট আছে ওটাও বহন করার সামর্থ্য ওনার নেই। তো উনি খুব কাঁদতেছিল, বসে আছে, ওরাও হচ্ছে পেশেন্ট দিচ্ছে না, মানে কোনোভাবেই দিবে না, যে ওদের যে টাকাটা সেটা পরিশোধ না করলে। এই মহিলা কত ফোন করতেছে কত মানুষকে, আত্মীয় স্বজনকে হয়তো বা, যে কিছু টাকা ধার দেওয়ার জন্য। এই পরিস্থিতিগুলো দেখে না আমার একটা জিনিস অনেক বেশি অনুভব হয়েছে, যে আপনি সুস্থ আছেন তো আগে প্রথমে আলহামদুলিল্লাহ বলে না, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং আল্লাহর কাছে এটা দোয়া করেন যে আল্লাহ যাতে আমাদেরকে সুস্থ রাখে, ভালো রাখে, এবং আমাদেরকে যেন এইসব হাসপাতাল কিংবা কী বলবো, আমাদেরকে যেন কখনোই যেতে না হয়, আল্লাহ যেন ওরকম জায়গায় আমাদেরকে নিয়ে না যায়। আল্লাহর কাছে সবসময় দোয়া করেন। আর আমি চিন্তা করি যে আমার বাবার রিং পরানো বা আদার্স যে ট্রিটমেন্ট, এগুলোতে লাখ লাখ, এই 4-5 দিনে লাখ লাখ টাকা চলে গেছে, কিন্তু আল্লাহ যে আমাদের শরীরে এত অঙ্গ প্রত্যঙ্গ দিছে, যেগুলো আমরা যদি হিসাব করতে যাই না, শত কোটি টাকা হিসাব করলেও না এর প্রতিদান দেওয়া কখনো সম্ভব না, বা প্রতিদানটা হিসাব করাও সম্ভব না। তো সেজন্য সবসময় আপনি যে অবস্থায় আছেন, যে পরিস্থিতিতে আছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং আল্লাহর কাছে প্রতিটা ওয়াক্তের নামাজে আপনি সুস্থ থাকার জন্য, আল্লাহ যাতে আপনাকে শেফা দান করে সেটার জন্য দোয়া করতে থাকেন। এবং প্রতিদিন আপনার 5 ওয়াক্ত নামাজের সাথে তাহাজ্জুদ আদায় করার, পবিত্র আল কোরআন তিলাওয়াত করার, এবং এসব গান বাজনা না শুনে হচ্ছে কোরআনের প্রতি একটা করে সূরা শুনুন। আর সময় থাকলে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সুস্থতার জন্য দোয়া করুন, নিজের জন্য, আত্মীয় স্বজন, বাবা মার জন্য, পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এবং সবশেষে আল্লাহর কাছেও এটা দোয়া করব যে আল্লাহ যাতে কোনো মানুষকে হাসপাতালে নিয়ে না যায়, কোনো মানুষকে যেন এমন কোনো রোগ না দেয় যে রোগের ছটফট করতে করতে মানুষটা। আর ডাক্তার, তারপর হচ্ছে হসপিটাল কর্তৃপক্ষ কিংবা নার্স এবং অন্যান্য যারা হসপিটালে থাকেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলা, কোনো মানুষ না খুশিতে বা আনন্দ উদযাপন করার জন্য হাসপাতালে যায় না। মানুষের যদি ওই শক্তি থাকতো যে হাসপাতালে না যাওয়ার, তাহলে হাসপাতালের দিকে ফিরেও থাকাতো না। কিন্তু আপনারা যারা হাসপাতালে আছেন, যে রোগী একটু নিষ্পেষ হইলে এত বিরক্ত প্রকাশ করেন, কিংবা মানুষ অসহায় একটা মানুষকে সাহায্য করতে চান না, কিংবা দেখা যায় যে হয়তো তাকে যেই মুহূর্তে ট্রিটমেন্ট করা প্রয়োজন আপনার সেই মুহূর্তে না করে তাকে বসাই রাখছেন, হ্যাঁ, তো এগুলো করবেন না। কারণ আল্লাহ আপনাদেরকে এই দুনিয়ায় হয়তো সেই সুযোগ দিছে মানুষের সেবা করার, এটা অনেক বড় একটা রহমত আল্লাহর, অনেক বড় একটা অনুগ্রহ আপনাদের উপর। আপনারা যদি সেটা অন্যায়ভাবে অপব্যবহার করেন, তাহলে মনে রাখবেন রোজ হাসরে কিন্তু আপনাদের ভয়ঙ্কর শাস্তি হবে। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, কথাটা খুব ভালো করে মনে রাখবেন।